জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয়। আগামীকাল বাংলার 19শে জ্যৈষ্ঠ, ইংরাজির 3রা জুন রয়েছে লোকনাথ বাবার তিরোধান দিবস। এই দিনে তিনি বাংলার ঘরে ঘরে পূজিত হন, ভক্তের ভক্তিতেই হয়ে উঠেছেন ভগবান। আগামীকাল বাংলার 19শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, ইংরাজির 3রা জুন 2026 সাল বুধবার বাবার পুজোর শুভ সময় শুরু হবে সকাল 7টা 38 থেকে সকাল 11টা 13 পর্যন্ত, আবার সন্ধে 5টা থেকে রাত্রি 7টা 2 মধ্যে। যে কোনো সমস্যা বা বিপদে ভক্ত যদি বাবাকে মন থেকে ডাকেন তাহলে বাবা তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না। কাল আপনিও হয়তোবা লোকনাথ বাবার তিরোধান দিবসে বাড়িতে পুজো করবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে। আপনি যদি লোকনাথ বাবার ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবার প্রিয় ফুল নীল শাপলা বা নীল শালুক। এছাড়াও আপনারা এই দিন সাদা ঘ্রাণযুক্ত যে কোনো ফুল দিয়েই বাবাকে পুজো দিতে পারবেন। লোকনাথ বাবাকে শিবের অবতার বলে মনে করা হয়, তাই তার পুজোয় অবশ্যই বেলপাতা দিতে হবে। লোকনাথ বাবার প্রিয় ফল তালশাঁস ও কালোজাম। এছাড়াও এই মরশুমে যে ফলগুলো পাওয়া যায় যেমন আম, লিচু, কাঁঠাল প্রভৃতি লোকনাথ বাবাকে ফল ভোগ হিসাবে নিবেদন করতে পারবেন। তাল মিছিরি বাবার ভীষণ প্রিয়, আপনারা লোকনাথ বাবার পুজোয় অবশ্যই তাকে তাল মিছিরি নিবেদন করুন। এর পাশাপাশি আমিত্তি, মিষ্টান্ন বা যে কোনো সাদা মিষ্টি নিবেদন করলেই বাবা প্রসন্ন হন। এছাড়াও আপনারা এই দিন বাবাকে সাত্ত্বিক ভোগ যেমন লুচি, সুজি, খিচুড়ি, চচ্চড়ি বা লাবড়া, বিভিন্ন ধরনের সবজি দিয়ে সিদ্ধ ভাত, যা বাল্যভোগ হিসাবে বাবার ভীষণ প্রিয়, নিবেদন করতে পারবেন। লোকনাথ বাবার পুজোয় কোনো আড়ম্বরের প্রয়োজন নেই, ভক্তিতেই তিনি তুষ্ট। পুজোর বিশেষ কোনো বিধিনিষেধ নেই। এই দিন আপনার ভক্তি ভরে পুজো করলেই বাবা সেই পুজো গ্রহণ করেন। তবে চলুন এবার জেনে নেই লোকনাথ বাবার পুজোর প্রধান উপকরণগুলো কী রয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক লোকনাথ বাবার পুজোর উপকরণগুলো কী রয়েছে। লোকনাথ বাবার চিত্রপট বা মূর্তি, ঘট, আম্রপল্লব, দুধ, দই, ঘি, মধু, শর্করা, গঙ্গাজল। আতপ চাল, পৈতে বাবাকে নিবেদনের জন্য বস্ত্র বা সাদা চেলি, ফুল, বেলপাতা, ফল, বাবাকে ভালোবেসে আপনারা যে ভোগ নিবেদন করবেন, ধূপ, দীপ, প্রদীপ প্রভৃতি। বাবার পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে প্রথমে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। এরপরে নিজেদের ঠাকুর মন্দিরে ঠাকুর দেবতার বা ইষ্ট দেবতার পুজোটি সেরে নিন। যে স্থানে আপনারা বাবার পুজো করবেন সেখানে আগের থেকেই পরিষ্কার করে রাখুন। একটু উঁচু কাঠের জলচৌকি বা বেদির ওপরে গঙ্গা জল ছিটিয়ে তার ওপরে হলুদ বা সাদা বা লাল রঙের বস্ত্র পেতে ফুল ছিটিয়ে বাবার মূর্তি বা চিত্রপট স্থাপন করুন। বাবার মূর্তি বা চিত্রপটের পাশে দেবাদিদেব মহাদেবের ছবি বা শিবলিঙ্গ রাখুন। এরপর আমের পল্লব দিয়ে ঘরটি স্থাপন করে নিন। উত্তর বা পূর্ব দিকে মুখ করে পরিষ্কার আসনে বসে পুজো শুরু করুন। আসনে বসে আচমন করুন ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। বিষ্ণু নাম স্মরণ করার পরে গুরুদেবের ধ্যান বা স্মরণ করুন। এরপরে গণপতি দেবতার স্মরণ অর্থাৎ ওং গাং গণেশায় নমঃ আহ্বান জানিয়ে আপনারা পুজো শুরু করুন। লোকনাথ বাবাকে মহাদেবের অংশ বলে মনে করা হয়, তাই লোকনাথ বাবার পুজোর আগে মহাদেবের পুজো করতে হবে। শিবলিঙ্গে প্রথমে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন আর বলবেন ওং নমঃ শিবায়। এই মন্ত্রটি জপ করতে করতে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে শিবলিঙ্গ মুছে তিলক পরিয়ে আপনারা ফুলের মালা পরিয়ে দেবেন। মহাদেবের প্রিয় ফুল ও বেলপাতা নিবেদন করবেন, ফল নিবেদন করবেন। তারপরে লোকনাথ বাবার পুজো শুরু করুন। এরপর আপনারা লোকনাথ বাবার পুজো শুরু করুন। যদি মূর্তি থাকে তাহলে আপনারা পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারবেন। যদি চিত্রপট থাকে তাহলে চিত্রপটের সামনে একটি তামার পাত্র রেখে পঞ্চামৃত দিয়ে স্নান করান।
তারপরে সুগন্ধি জল দিয়ে স্নান করান। এরপরে আবারও শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে মূর্তি বা চিত্রপট শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। এরপরে শ্বেতচন্দনের তিলক লাগিয়ে দিন। বাবাকে বস্ত্র নিবেদন করতে পারেন বা বস্ত্র হিসাবে সাদা চেলিও নিবেদন করতে পারেন। পৈতে পরিয়ে দিন। বাবার পছন্দে সাদা ঘ্রাণযুক্ত ফুলের মালা পরিয়ে দিন। এবার বাবার প্রিয় ভোগ ও নৈবেদ্যগুলো বাবার সামনে সাজিয়ে দিন। এরপরে বাবার ধ্যান মন্ত্রটি বলুন। বাবার ধ্যান মন্ত্রটি হলো শিবকল্প মহাযোগী জটাজূট সমন্বিতম আজানুলম্বিত ভুজং সুকমণ্ডল শোভিতম শ্বেতবস্ত্র পরিধানাং তপস্যানাং লোকেশ্বরম শ্বেতপদ্ম সংস্থিতাং তিকলঙ্গং মহেশ্বরম তং ব্রহ্ম বিষ্ণু তমেব শিব শঙ্কর সচিদানন্দ রূপায় পূর্ণ ব্রহ্ম রূপং স্বয়ং। স্ক্রিনে যে ধ্যান মন্ত্রটি দেওয়া আছে আপনারা পুজোর সময় এটি পাঠ করতে পারবেন। কিন্তু এখানে আমি একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা যারা মন্ত্র জানেন না তারা মন্ত্রের কোনো জটিলতায় যাবেন না। ভক্তের ভক্তি ও ভালোবাসার কাছে লোকনাথ বাবা বশ হয়ে যান। আপনারা যদি ভক্তি ভরে মনে জয় বাবা লোকনাথ স্মরণ করতে করতে পুরো পুজোটা সম্পূর্ণ করেন তাহলেও বাবা আপনাদের পুজো গ্রহণ করবেন। এরপর হাতে বেলপাতা ও ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দিন। পুষ্পাঞ্জলির মন্ত্রটি হলো যোগীন্দ্রায় নমস্তুভ্যং ত্যাগেশ্বরায় বৈ নমঃ ভূমানন্দ স্বরূপায় লোকনাথ নমো নমঃ। হে মহাযোগী বাবা লোকনাথ, তোমায় প্রণাম। ত্যাগের মূর্ত প্রতীক হে বাবা লোকনাথ, তুমি ভূমানন্দ রূপে সদাই প্রকাশিত। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে হাত জোর করে বাবাকে প্রণাম করুন। বাবার প্রণাম মন্ত্রটি হলো নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রিকালদর্শিনে নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্মনে নমো নমঃ পূর্ণ ব্রহ্ম শক্তির যথা লোকনাথে সংস্থিতা সর্বরূপ স্বরূপায় তং দেবং প্রণামহম। হে ত্রিকালদর্শী বাবা লোকনাথ, তুমি ত্রিলোকের গুরুরূপে প্রকাশিত। তুমি শিবরূপ, তুমি ব্রহ্মা, তোমায় প্রণাম। পূর্ণ ব্রহ্ম শক্তি যেই লোকনাথ ব্রহ্মচারীর মধ্যে রয়েছে সেই সর্বরূপ স্বরূপ দেবতাকে আমি আমার প্রণাম জানাই। জয় বাবা লোকনাথ। এরপরে ধূপ প্রদীপ কর্পূর দিয়ে বাবা লোকনাথকে আরতি করুন। এরপর লোকনাথ বাবার পাঁচালী ও ব্রতকথা পাঠ বা শ্রবণ করুন। সব শেষে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করুন এবং বাবার কাছে নিজের জন্য এবং পরিবারের সকলের জন্য আশীর্বাদ চান। পুজোর শেষে বাবার প্রসাদ বাচ্চা থেকে বড় সবাইকে দেবেন। সবাইকে প্রসাদ দিয়ে খেলে বাবা খুবই তুষ্ট হন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।